বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম নিয়ে তীব্র সমালোচনা করেছেন। তিনি অভিযোগ করে বলেন, সরকার বারবার সংস্কারের উদ্বোধনের নামে শুধু কলা দেখাচ্ছে, অথচ নির্বাচন অনুষ্ঠানের জন্য কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না। তিনি বলেন, প্রধান উপদেষ্টা আবারও নতুন আলোচনার ডাক দিয়েছেন, কিন্তু বিএনপির দাবি পূর্ববর্তী আলোচনার সারাংশ জাতির সামনে উপস্থাপন করতে হবে। সালাউদ্দিন প্রশ্ন তোলেন, আর কত উদ্বোধনের প্রয়োজন, কেন এই বিলম্ব? বিএনপির এই নেতা জানান, ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে সরকার আশ্বাস দিয়েছিল, কিন্তু এখন তারা সেই প্রতিশ্রুতি থেকে সরে এসেছে। তিনি আরো বলেন, আপনারাই বলেছিলেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে, এখন আবার পিছিয়ে দিচ্ছেন কেন? RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। সালাউদ্দিন বলেন, নির্বাচন বিলম্বের কোনো যৌক্তিক কারণ নেই। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, যদি আপনার কাছে ডিসেম্বরের পর নির্বাচন করার যুক্তি থাকে তাহলে জাতির সামনে তুলে ধরুন। তিনি বলেন, সংস্কার চলমান প্রক্রিয়া, তবে এটি কখনো নির্বাচনের তারিখ পিছিয়ে দেওয়ার অজুহাত হতেই পারে না। বিএনপির নেতা আর উল্লেখ করেন, তাদের নেতাকর্মীরা ত্যাগ স্বীকার করেছেন গণতন্ত্র, ভোটাধিকার এবং বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য। সালাউদ্দিন নিজের অপহরণের প্রসঙ্গ টেনে বলেন, আমরা শুধু কথা বলিনি, আমরা রক্ত দিয়েছি, নির্যাতন সহ্য করেছি। আলোচনা সভায় কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুলের সভাপতিত্বে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান উপদেষ্টা মাহদি আমিন, নির্বাহী কমিটির সদস্য তাবিব আওয়াল সহ দলের বিভিন্ন স্তরের নেতারা উপস্থিত ছিলেন। সালাউদ্দিনের প্রশ্ন, সরকার আর কতদিন সংস্কারের নামে শুধু কলা দেখিয়ে যাবে? নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।